তোমার কেমন ফিলিংস এখন? খুব ভালো লাগছে মাম্মা, বলো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওর বাবা দাঁড়া আস্তে যাও আস্তে আস্তে উপরে বসো। দাঁড়াও আমি সরিয়ে দিই। যাও, কেকের ওইখানে একটা ক্যান্ডেল আছে, দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো হ্যাঁ আমি আসবো। তো এই হচ্ছে পুরো ডেকোরেশন, আমি একাই করেছি। ও যখন বাড়ি ছিল না, তো আমি ভিডিওটা মানে করতে পারিনি, একটুখানি বিজি ছিলাম, বুঝতেই পারছো, একা একা। তো মাম্মা করতে যাও। কেকের উপর কি লেখা আছে? লেখাটা বলো, বলো। পড়তে এত টাইম লাগছে? আমা বলো, বলো। আমার রাগ আর তোমার ভালোবাসার কি? 4 বছর। হ্যাঁ, কি ঠিক আছে? হুম। লেখাটা একদম পারফেক্ট না? রেঙ্গা 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 রেঙ্গা। তো এই হচ্ছে কেক। এই এই, আচ্ছা আমার এগুলো রাগ আর তোমার ভালোবাসায় 4 বছর। বছর। এটা বন্ধ করে দাও না মাম্মা, আচ্ছা বন্ধ করে দেবো। দাও। পাশেটা বন্ধ করো, পাশেটা কাটতে কাটতে চিনিকে ধরো, চিনি। মামা তো ধরো 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 ধরো। একটু বাকে খাইয়ে দাও। তুমি একটু বাকে যাবে? এই না বাকে, বাকে একটু খাইয়ে দাও। এই নাও। খাতে বাকি। আমাকে একটু দাও, আমাকে একটু দাও মা। বাকি দাও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:20। তো আমি এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম, আর ভিডিও শুরুতে তোমরা দেখতে পেয়েছো। অ্যাকচুয়ালি আজ হচ্ছে 22শে জানুয়ারি, আমাদের বিবাহিত জীবনে 4 বছর কমপ্লিট হলো। তো কিভাবে যে 4টে বছর কেটে গেল বুঝতে পারছি না। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার একটু রাগ বেশি, ঠিক আছে, আমি ঝট করে রেগে যাই, কিন্তু বেশিক্ষণ স্টে করে না। আর আমার হাজবেন্ড খুব একটা রাগ করে না, কিন্তু যখন রাগ করে সেটা মাথার উপর দিয়ে যায়। তো যাই হোক, এইভাবেই 4টে বছর কেটে গেল। তো কিভাবে কেটে গেল দুজন আর কেউই বুঝতে পারছি না, মনে হচ্ছে দেখতে দেখতে এটা হয়ে গেল। তো মনেই হচ্ছে না যে 4 বছর হয়ে গেছে। তো এরকম ব্যাপার। আর কালকে মানে আমি নিজে কেকটা নিয়ে এসেছি, তারপরে তোমার একটা ফুলের বোকে, আর হচ্ছে যেটুকু ডেকোরেট করেছি তো আমি নিজেই একা হাতে করেছি, যেটা ও জানতো না। আর যেহেতু অনেকটা শর্ট টাইমে আমি করেছি, তো ওর জন্য তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি ডেকোরেশনটা, কেক কাটিং মানে কেক যে আনতে গেছিলাম সেই ভিডিওটা। অ্যাকচুয়ালি কী বলতো, হাজব্যান্ড না সকালে দোকানে যায়, তো সন্ধ্যার দিকে বাড়িতে আসে। তো সন্ধ্যার সময় যখন বাড়িতে আসে, ও আর বাড়ি থেকে মানে কোথাও আর যায় না, ঘরেই থাকে। তো যেহেতু ভাইয়ের বিয়ে আছে, একটু কাট টাট দিয়ে সবাইকে নিমন্ত্রণ করতে হচ্ছে, তো বেরিয়েছিল, তো ঝট করে আমি তখন এগুলো করে নিয়েছি, ওর জন্য আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি তোমাদেরকে সরি বলছি। তো তোমরা জানিও যে ডেকোরেশনটা কেমন লেগেছে, আর হাজব্যান্ডকে যে সারপ্রাইজটা দিলাম তোমাদের কেমন লাগলো, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো বেশি দেরি না করে আমি এখন নিচে যাব, নিচে গিয়ে একটু রান্না বান্না করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি নিচে গেছিলাম, নিচে গিয়ে যখন রান্না করব, তো ডালটা আমি বসিয়ে রেখে এসেছি, কারণ চিনি এখনও ঘুমিয়ে আছে। মানে চিনির কথা আর কি বলবো, কালকে তোমার হচ্ছে কেক টেক কাটিংয়ের পরে মিনিমাম 1:45টার দিকে আমরা শুয়ে পড়েছি, তো ও যথারীতি ঘুমিয়ে গেছিলো। তো ঠিক মনে হয় দুটো দুটো না 2:45 মতো বাজে, তখন ঘুম থেকে উঠে গেল। তো ওই যে ঘুম থেকে উঠলো, মানে 4:45 অবধিও জেগে,
ঠিক আছে, আমরাও কিন্তু জেগে, দুজনাই জেগে আছি, আমিও জেগে আছি, ওর বাবাও জেগে আছে। তো ওর বাবা সারাদিন ভীষণ টায়ার্ড থাকে, তো তবু ওর বাবা উঠে বসে আছে। এবার আমার তো ভীষণ রাগ হচ্ছিল, আমি বলছি তুই কেন ঘুমাবি না, ঠিক আছে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা মানুষও কোনোদিন এরকম করে না, তো কালকে জানি না কেন এটা করলো। অ্যাকচুয়ালি কী বলো তো, কালকে না সকালে ঘুম থেকে উঠেছিল সেই 11টা 10-এ, আর দুপুরেও টানা ঘুমিয়েছে, প্রায় 5:45-র সময় ঘুম থেকে উঠেছে। এর কারণেই যে ও রাতে ঘুম থেকে উঠে এলো, ঘুম হলো না, আমি যাই হোক বুঝতে পারছিলাম না। আমি আইডিয়া করেছি এটা হতে পারে, ওর বাবাও বললো যে যেহেতু অনেকটা দুপুরে ঘুমিয়েছে ওর জন্য ঘুমাতে চাইছে না, 2-2.5 ঘন্টা মতো ঘুমিয়ে উঠে গেল। তো আমার তো মানে আমি ঘুমিয়ে পড়েছি কখন আমি নিজে জানি না, লাস্ট যখন আমি দেখি তখন 4:45 বাজে। তো তারপর ওর বাবা আরও কখন ঘুমিয়েছে আমি জানি না। তো আমি 8টার দিকে ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হলাম, হয়ে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বললাম। তো আমি এখন নিচে গেছিলাম, গিয়ে জাস্ট ডালটা বসিয়ে রেখে এসেছি, কারণ আজকে বাড়িতে কয়েকজন আসার কথা আছে, তো কারা আসছে তোমাদেরকে ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। আর এখন গিয়ে একটু রান্না বান্না করবো, কারণ সকাল সকালই করে নেব, কারণ তারপর আবার চিনিরও একটুখানি খাবার করতে হয়, তারপর ওকেও টাইমের মধ্যে আমি স্নান খাওয়া দাওয়া করাই। তো এটাই। তো ডাল সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি একটু ভেজিটেবল দিয়ে মানে ডালটা করব, মুগ ডাল। এদিকে বেগুনটা মানে নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে মাসি আমাকে সব কিছু একটু কেটে কুটে গুছিয়ে দিচ্ছিলো। তো এই যে মাসি আমাদের বাড়িতে, শর্মা মাসি, তো ইনি আমাদের বাড়িতে রান্না বান্না করেন, তো মাসি আমাকে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলো। তারপর একে একে আমি সব রান্নাগুলো করে নেব, মানে যা যা রান্না হচ্ছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো লাস্টে। তো এখন এই আমি সবজি ডালটা আগে করব, আর ওদিকে আমি ডালের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্নাগুলো ঝটপট করে নিই। তো এইদিকে মাসি আমাকে বলছিল যে ভিডিও তারপর ফটো এগুলো হচ্ছে চিরকাল থেকে যাবে, তাই না বৌমা? মানুষ মারা গেলে পরেও মানুষটা হয়তো বেঁচে থাকবে না, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। তো আমাকে বলছিল যে এই ভিডিওগুলো না আমার নাতি ছেলেকে পাঠিয়ে দেবে। তা আমি আবার রাগ করে বলছিলাম, ধ্যাৎ তুমি এইসব কথা বলো না তো, তুমি এখন কাজ করো, সে পরে দেখা যাবে। মানে আমার একটু খারাপ লাগছিল যখন বলছিল যে মানুষ থাকবে না, ভিডিও টুডিও থেকে যাবে। তো কথাটা সত্যি হলো, কিন্তু এটা শুনতে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এইভাবে এই যে ওই যে আরেক মাসি, ওই মাসি হচ্ছে ওটা আমাদের আরেকটা মাসি। তো পরে একদিন ভিডিওতে তোমাদের সবটা আমি বলবো। তো এখন চলো রান্না বান্নাগুলো ঝটপট আমি করে নিই, আর এন্ডে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করেছিলাম। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো করেছিলাম হচ্ছে ভেজিটেবল ডাল, আর বাঁধাকপি করেছিলাম, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে মাংস করেছিলাম। তো মাংসটা কড়াইতে ছিল, আর এটা হচ্ছে চাটনি। তো এইগুলোই আজকে দুপুরে রান্না করেছিলাম। তো রাতে আবার আমরা কেক কাটিং করছিলাম। তো এই কেকটা না মানে সারপ্রাইজ ছিল, মানে দোলা আর রূপসা আমাদের জন্য এই কেকটা নিয়ে এসেছিলো, যেটা আমরা জানতাম না। তো ভীষণ ভালো লাগছিল, যেহেতু কি হয় না মানে প্রত্যেক বছর এই অ্যানিভার্সারির আগের দিন রাত্রেবেলা আমি ওকে সারপ্রাইজ দিই, মানে হাজব্যান্ডকে। তো সকালবেলা ওরা উঠে আবার কেকটা আমরা সবাই মিলে কেটে খেয়ে নিই। কিন্তু এবার কী হয়েছিল, যাই হোক সবাই ছিল, তো আমরা সেলিব্রেশন করছিলাম, কেক কাটিং করছিলাম, তো এটা ভীষণ ভালো লাগছিল আমার। এদিকে দেখো টুকটুকি বসে আছে ওর মামার কোলে, আর চিনি আমার কোলে, তো বেশ ভালোই লাগছিল। না না না, আমি ভিডিও কিন্তু চালু করে দিয়েছি। সারপ্রাইজ হবে, সারপ্রাইজ। আর ফুলের ওই বুকেটাও ভালো লাগছে। আনওপেন। আই লাভ ইউ টু। কি হয় বিয়েতে শুনতে পারেন তো কি হয়েছে, এখন শুনে নিলাম। খোলো, আস্তে আস্তে খোলো, এটা খোলো, দেখা যাচ্ছে না। ফার্স্টে ছোটটা। ছোটটা কি করে বুড়ো মাঝখান থেকে বলতে আই লাভ ইউ থ্রি।
না আমরা বিয়ের সময় মিস করে ফেলেছিলাম আমার আই লাভ ইউটা। আমরা কান আমার হাত দেয় না, কারণ যদি সে হাত দেয় না। চিনি হাত দেয় না, ওর একটু ফোনটা দে তো, ও ভাই বিরক্ত ওকে অনেক পিছন দিয়ে নে। ওই আর কি। আরে খুলে ফেলো, এটা আমার কাজে থাকবে কি? চিনি ওই তার ধরে না। এই নে 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 নে। এই এখান দিয়ে দিস না, পিছন দিয়ে দে, সামনে দিয়ে দিস না। চিনি লাইট জ্বালালে ভালো লাগবে না। শুনেই নাও। কল 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 মাম্মা এই যে এটা থেকে কান কোথায়? ওই যে এই যে এদিকে ঘোরো। এই যে দেখি গিফটটা। বাহ। ওয়াও কল 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 মা এবার সেকেন্ড গিফটটা ওই যে বাবা দিচ্ছে। ফেলে দেয় না। এদিক দিয়ে দে এদিক দিয়ে দেখা বাবা দেখাবে এটা না। মাম্মা দেখো, এই তো সুন্দর। এটা কি? রূপসা লিটল মিস্ত্রি, ও লিটল মিস্ত্রি সে হাই। তো আমরা গিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আনতে, তো রাত্রে সবাই আমরা বিরিয়ানি খাবো ওর জন্য। তো বাড়িতে এসে এদিকে আমরা সবাই খেতে বসে গেছে, এই যে আমি, আর এদিকে দোলা, রূপসা, এদিকে দিদি, আর ওই যে ওইদিকে হাজব্যান্ড, আর হাজব্যান্ডের পাশে বসে আছে হচ্ছে আমার যে দেওরের বিয়ে হবে, তো ওর শ্বশুর মশাই মানে কাকু ওখানে বসে আছে। তো কাকু যেহেতু অনেকটা দূরে বাড়ি, তো ওর জন্য আমরা রিকোয়েস্ট করছিলাম যে রাত্রে থেকে যেতে। তো যাই হোক কাকু আমাদের কথা রেখেছিল। তো এখন এই যে সব খাওয়া দাওয়া করে দিচ্ছি, আর ওই দিকে দেখো চিনি খেলা করছে মাসির সঙ্গে। তো আমাদের অ্যানিভার্সারির কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।